হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। বহু নায়কেরই কামব্যাক হচ্ছে। 2023-এ শাহরুখের ধামাকেদার কামব্যাক হলো পাঠানের মাধ্যমে। 2024-এ দেবের ধামাকেদার কামব্যাক হলো অ্যাজ এ কমার্শিয়াল হিরো খাদানের মাধ্যমে। অক্ষয় কুমার বহুদিন ধরেই চেষ্টা করে যাচ্ছেন অবশ্য কামব্যাক করার, কিন্তু ব্যাপারটা ঠিক জমছে না। এবার প্রয়োজন আরেকজনের কামব্যাকের, এবং তিনি হলেন অঙ্কুশ। তার কেরিয়ারেও কিন্তু একটা খাদানের এই মুহূর্তে প্রয়োজন। অঙ্কুশ কিন্তু একজন বেশ ভালো অভিনেতা, এবং সেটা তিনি যেখানে যেখানে সুযোগ পেয়েছেন সেখানেই প্রমাণ করেছেন। কিন্তু মুশকিলটা হলো অঙ্কুশকে ইন্ডাস্ট্রি ঠিকমতো ইউজই করে না। অঙ্কুশের হাতে হিসেব মতো এখন 3টে সিনেমা, রাজা চন্দ পরিচালিত চন্দ্রবিন্দু এবং অংশুমান প্রত্যুষ পরিচালিত স্যান্টা। দুটোতেই নায়িকা ঐন্দ্রিলা, এবং দুটোই এসকে মুভিজের ব্যানারে। এখানে চন্দ্রবিন্দু একটা হরর কমেডি জনরা হতে পারে, সেখানে স্যান্টা একটা ফ্যামিলি ড্রামা হয়তো হবে। এছাড়া অঙ্কুশের নিজের প্রোডাকশন হাউস অর্থাৎ অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স থেকে গত বছর অর্থাৎ 2024-এর প্রথম সিনেমা এনেছিল মির্জা। সেখানে অঙ্কুশ ছাড়াও ঐন্দ্রিলা ও কৌশিক গাঙ্গুলিও ছিলেন। মির্জা যেভাবে শেষ হয়েছিল তাতে বোঝাই যাচ্ছিল যে এরপর মির্জা পার্ট 2 অবধারিতভাবে আসবেই, এবং লাস্ট সিনে আমরা সেখানে যিশু সেনগুপ্তকেও অ্যাজ অ্যান অ্যান্টাগনিস্ট দেখতে পেয়েছিলাম। সো বোঝাই যাচ্ছিল যে মির্জা 2-তে অঙ্কুশ ভার্সেস যিশু সেনগুপ্ত হবে। এবছর কদিন আগেই অঙ্কুশ অ্যানাউন্স করলেন যে তার প্রোডাকশন থেকে আরও একটা সিনেমা আসতে চলেছে, যার অ্যানাউন্সমেন্ট হবে 14ই ফেব্রুয়ারি। বাট সেই মুভিটা কি? মির্জা 2 নাকি অন্য কিছু? যদি মির্জা 2 হয় তাহলে বলবো এর থেকে ভুল ডিসিশন আর কিচ্ছু হতে পারে না। মির্জাকে অঙ্কুশ যতটা পেরেছে গ্র্যান্ড স্কেলে তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু তা সত্ত্বেও মির্জা সেই লেভেলের সফলতা পায়নি যতটা আশা করা হয়েছিল। মির্জার সেই ক্রেজটাই তৈরি হয়নি। তাহলে মির্জা 2 এনে লাভটা কি? অনেক মুভি আছে যেগুলো বড় পর্দায় সেরকমভাবে বিশাল সফলতা না পেলেও টেলিভিশনে আসার পর কিন্তু সেই মুভির একটা অডিয়েন্স তৈরি হয়ে যায়। ফলে সুবিধা হয় পার্ট 2টা নিয়ে আবার ভাবনা চিন্তা করার। যার সবচেয়ে বড় উদাহরণ দৃশ্যম আর স্ত্রী। এই মুভি দুটোর ফার্স্ট পার্টগুলো যতটা হিট করেছিল তার চেয়ে অনেক বেশি হিট করেছিল এর সেকেন্ড পার্ট দুটো, এবং তার মূল কারণ কিন্তু টেলিভিশন। যে মানুষগুলো হলে এই মুভিগুলো দেখতে যাননি তারাই টেলিভিশনের পর্দায় সেই মুভিগুলো দেখেই এতই উচ্ছ্বসিত হয়েছিলেন যে সেকেন্ড পার্টে তারা হলমুখী হতে বাধ্য হয়েছিলেন। মির্জার ক্ষেত্রেও যদি টেলিভিশন রাইটস, ওটিটি রাইটস পাওয়া যেত এবং সেগুলো ওয়ার্ক করে যেত, তবে মির্জা 2 এর ভাবনা ভাবা যেতে পারত। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে অঙ্কুশ যদি সত্যি মির্জা 2 এর কথা ভেবে থাকেন তাহলে আমি জানি না সেটা আদৌ কতটা ফলপ্রসূ হবে। এবার দেখা যাক 14ই ফেব্রুয়ারি অঙ্কুশ তার প্রোডাকশন হাউস থেকে কোন অ্যানাউন্সমেন্ট নিয়ে আসেন। তো যাই হোক, অল টোটাল 3টে মুভির কথা বললাম। এরপর বলবো আরও 2টো মুভির কথা যেগুলো কিন্তু বেশ অনিশ্চিত। একটা হলো রক্তবীজ 2। উইন্ডোজ প্রোডাকশন অলরেডি অ্যানাউন্স করে দিয়েছেন যে তারা রক্তবীজ 2 আনতে চলেছে, কিন্তু সেই মুভির কাস্ট সম্পর্কে এখনও কোনো ইনফরমেশন আসেনি। যদি ধরেও নিই যে আবির ও মিমি অবশ্যই থাকবে, কিন্তু অঙ্কুশ কি সত্যিই থাকবেন? হিসেব মতো অঙ্কুশের থাকার কথা, কারণ রক্তবীজের লাস্ট সিনে অঙ্কুশ যে সারপ্রাইজ অ্যাটাকটা দিয়েছিলেন তাতে ধরে নেওয়াই যায় যে রক্তবীজ 2-তে আবির মিমি ভার্সেস অঙ্কুশ হবে। কিন্তু এক্ষেত্রে সোহমের নামও শোনা যাচ্ছে। তো সোহম কি রক্তবীজ 2-তে থাকতে চলেছেন নাকি উইন্ডোজের অন্য কোনো প্রজেক্টে থাকতে চলেছে সেটাই এখন দেখার। যদিও অ্যাজ অ্যান অডিয়েন্স আমি কিন্তু চাইবো এই মুভিতে, মানে রক্তবীজ 2-তে যেন অঙ্কুশই থাকেন। দ্বিতীয় আরেকটা মুভির কথা বলবো যার মহরত কিন্তু হয়ে গেছিল অনেক দিন আগে, প্রায় বছরখানেক আগে, কিন্তু এখন আর তার কোনো উচ্চবাচ্য নেই। সেটা হলো কৌশিক গাঙ্গুলি পরিচালিত অসুখ বিসুখ, যেখানে মুখ্য ভূমিকায় থাকার কথা ছিল অঙ্কুশ ও ঈশা সাহার। তো এই ছিল অঙ্কুশের মুভির লিস্ট। তবে এর মধ্যে একটাও অঙ্কুশের কামব্যাক করাতে পারবে কিনা সে নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। এবার দেখা যাক কি হয়।
আপনাদের কি মতামত এই নিয়ে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।